আসসালামু আলাইকুম। ইসরায়েল অবৈধ দখলদার রাষ্ট্র, ফিলিস্তিনি অসহায় নরনারী বেসামরিক মানুষের উপর অত্যাচার চালাচ্ছেন। সম্প্রতি বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলমান বিশ্ব এক হয়ে এই গণহত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে গতকাল ঘটে গেছে একটি ঐতিহাসিক ঘটনা। বাংলাদেশ একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছে গতকাল। সারা বাংলাদেশ থেকে লক্ষাধিক মানুষ ঢাকার অভিমুখে এসে মার্চ ফর গাজা পালন করেছে। এখানে আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশের জনতা এখানে কোনো ধরনের ধর্মীয় ভেদাভেদ, রাজনৈতিক ভেদাভেদ না রেখে সবাই একটি মঞ্চে আসতে সক্ষম হয়েছে। অর্থাৎ এখান থেকেই জায়নবাদী ইসরায়েলিদের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে একটি ক্ষোভ এবং তাদের এই গণহত্যার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের জনগণ। আমরা চেয়েছি, বাংলাদেশের মানুষ দেখাতে চেয়েছে সারা পৃথিবীর মুসলমান এখনো পর্যন্ত সেই তাদের হারিয়ে যাওয়া সিংহাসন, তাদের হারিয়ে যাওয়া অতীত গৌরবের কথা এখনো মনে রেখেছে। বাংলাদেশের মুসলমান অসহায় ফিলিস্তিনিদের পাশে আছে। হিউম্যানিটি রক্ষায়, মানবতা রক্ষায় বাংলাদেশের মানুষ সবসময় ফিলিস্তিনের পাশেই থাকবে। এটি বাংলাদেশের মানুষের ইসলামের প্রতি, বাংলাদেশের মানুষের মসজিদে আল আকসার প্রতি যে একটি প্রেম ভালোবাসা, যেটি আমাদের ইসলামের একটি অন্যতম স্তম্ভ, সে স্তম্ভ বাংলাদেশের মানুষ বুকে আঁকড়ে ধরেছে। ইসরায়েল এবং ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে যে একটি দীর্ঘস্থায়ী সংঘাত চলমান, সেই সংঘাতের পেছনে যে কারণগুলো রয়েছে সে কারণগুলো সম্পর্কে আমি আজকে একটি সংক্ষিপ্ত আলোচনা করব। যে আলোচনার মধ্যে অবৈধ ইসরায়েল রাষ্ট্রের জন্ম কিভাবে হয়েছে, কিভাবে তারা সারা পৃথিবী থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক লক্ষ ইহুদি সবাই মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনে এসে তারা আশ্রয় নিয়েছে, এ সম্পর্কে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। তার মধ্যে অন্যতম হচ্ছে ব্যালফোর ঘোষণা। যে ব্যালফোর ঘোষণার মাধ্যমেই মূলত ফিলিস্তিনের ভূখণ্ডের মধ্যে এসে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা পূর্ণতা পায়। প্রিয় দর্শক, আমার চ্যানেলটি যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। 1948 সালের 14ই মে অবৈধ দখল রাষ্ট্র ইসরায়েলের জন্ম হয়। 1948 সালের 14ই মে ঐতিহাসিক একটি ঘোষণার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রকে প্রতিষ্ঠা পায়। তখন তার প্রথম প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বেন গুরিন অবৈধ দখল রাষ্ট্র ইসরায়েলের ঘোষণা দেন। সেই অবৈধ দখল রাষ্ট্র ইসরায়েলের ঘোষণার অন্যতম স্বপ্নদ্রষ্টা ছিলেন হাঙ্গেরিতে জন্ম নেওয়া ইসরায়েলের একজন সাংবাদিক থিওডর হার্জল। তিনি মূলত এই যে সারা পৃথিবী থেকে ইহুদিদেরকে একত্রিত করার পেছনে সক্রিয়ভাবে কাজ করেছিলেন। ফিলিস্তিনের বুকে ইসরায়েলকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন তৎকালীন প্রথম প্রধানমন্ত্রী ইসরায়েলের বেন গুরিন। তিনি প্রথম ইসরায়েলকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। অর্থাৎ আরব উপদ্বীপের মধ্যে যে রাষ্ট্রগুলো রয়েছে সে রাষ্ট্রগুলোর মধ্যে কর্তৃত্ব স্থাপন করার জন্য, পশ্চিমাদের আধিপত্য বিস্তার করার জন্য একটি রাষ্ট্র তাদের আধিপত্যকে স্থায়িত্ব দিতে পারে এরকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ব্রিটেন দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছিল। তারই ধারাবাহিকতায় বেন গুরিনকে দিয়ে আরব উপদ্বীপের মধ্যে অর্থাৎ ফিলিস্তিনের ভূখণ্ডের মধ্যে একটি ইহুদিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার প্ল্যান তাদের মধ্যে দীর্ঘদিন থেকে ছিল। সেজন্য তারা সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদেরকে একত্রিত করতে থাকে ফিলিস্তিনের ভূমিতে। প্রথমে তারা উদ্বাস্তু হিসেবে ফিলিস্তিনের ভূমিতে আশ্রয় নেয়। ফিলিস্তিনিরা তাদেরকে সাদর সম্ভাষণ করে আশ্রয় দেয় মহানুভবতার পরিচয় দিয়ে। কিন্তু দিন শেষে দেখা যায় সেই আশ্রয়দাতাকে ইহুদিবাদীরা, ইসরায়েলিরা তাদেরকে উল্টো তাদের ভূমি থেকে হটিয়ে দেওয়ার, তাদের ভূমি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য অপচেষ্টা চালায়। সেই 1948 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত তারা সারা পৃথিবীর মধ্যে একটি ন্যাক্কারজনক গণহত্যার
সাক্ষী হয়ে আছে পুরো মুসলিম বিশ্ব। ইহুদিবাদীরা, ইসরায়েলিরা সারা পৃথিবীর মধ্যে একটি ন্যাক্কারজনক জনগোষ্ঠীর পরিচয় বহন করেছে এই যে চলমান গণহত্যাগুলোর মধ্য দিয়ে। প্রতি বছর যখন রমজান মাস আসে, সেই রমজানের মধ্যে তারা মূলত ইসরায়েল থেকে ফিলিস্তিনের ভূমিগুলো, গাজা, রাফা, জেরুজালেম এসব এলাকায় তারা মুহুর্মুহু আক্রমণ করে সারা পৃথিবীর নিরীহ এই যে ফিলিস্তিনি মুসলমানদের উপর গণহত্যা চালায়। বিবেকবান যে ইনস্টিটিউশনগুলো আছে তারা নিশ্চুপ এখানে সাক্ষী হয়ে থাকে। কেউ কোনো ধরনের ইসরায়েলিদের এই গণহত্যার প্রতিবাদ করে না। আমাদের আরবীয় মুসলিম যে কান্ট্রিগুলো রয়েছে তারাও পশ্চিমাদের পাছাটার অন্যতম কারিগর হিসেবে কাজ করে। তারা তাদের তেল বাণিজ্য রক্ষার জন্য, তারা তাদের জাতীয়তাবাদ রক্ষার জন্য, তারা তাদের যে রাজতন্ত্র আছে সেই রাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য পশ্চিমাদের, ইসরায়েলিদের এবং ব্রিটেনের দালালি করে যায় প্রতিনিয়ত। এখনও পর্যন্ত ফিলিস্তিনিদের পক্ষে আমরা আরবীয় দেশগুলোর মধ্য থেকে তেমন কোনো সহযোগিতা পাইনি। 1917 সালের বেলফোর ঘোষণায় ছিল মূলত ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম একটি প্রতিশ্রুতি। এই বেলফোর ঘোষণা ছিল ব্রিটেনের ইহুদিদেরকে দেয়া, ইহুদি নেতা রথসাইল্ডকে দেয়া একটি প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতির মাধ্যমে মূলত আরব উপমহাদেশে অর্থাৎ আরব উপদ্বীপের রাষ্ট্রগুলোর মধ্যে যে সমুদ্র রয়েছে, সমুদ্রের পাশে একটি তাদের ইহুদিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যার মাধ্যমে ব্রিটেন, আমেরিকা, পশ্চিমারা এই আরব মহাদেশের একটি আরব উপদ্বীপের মধ্যে একটি আধিপত্য বিস্তার করতে পারে। তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর যখন ঘোষণা দেন, প্রতিশ্রুতি দেন আরব উপমহাদেশের মধ্যে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, ঠিক তখন থেকেই 1917 সাল থেকেই সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিরা আস্তে আস্তে দলে দলে এই অঞ্চলের মধ্যে আসা শুরু করে। তখনই তারা উদ্বাস্তু হিসেবে সেই আরবী উপমহাদেশে ফিলিস্তিনের অঞ্চলে এসে তাদের ঘাঁটি স্থাপন করার মতো তাঁবু গাড়ে বসে। অন্যদিকে ইহুদিদের উপর একটি অন্যতম গণহত্যা চালায় নাৎসি বাহিনী। হিটলার জার্মানির মধ্যে ইহুদি নিধনের যে কর্মযজ্ঞ চালিয়েছিল, তার নিপীড়ন থেকে বাঁচার জন্য ইহুদিরা ফিলিস্তিনে আসতে শুরু করে। ফিলিস্তিনি মুসলমানরা ইহুদিদেরকে আশ্রয় দেয় মানবতার খাতিরে। তাদেরকে আশ্রয় দেয় কারণ তাদের উপর একটি চলতেছিল ইতিহাসের জঘন্যতম গণহত্যা। ইহুদিদের উপর হিটলারের চালানো ইতিহাসের এই জঘন্যতম গণহত্যাকে আমরা ইতিহাসে হলোকাস্টের নামে চিনে থাকি। এই হলোকাস্টের কারণে ইহুদিরা সারা পৃথিবী থেকে এক ধরনের বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় 60 লক্ষের উপরে ইহুদিকে হত্যা করেছেন বলে ইতিহাসে একটি কথিত রয়েছে। অর্থাৎ হিটলার চেয়েছিলেন ইতিহাস থেকে ইহুদি জাতি মুছে যাক, কিন্তু দিন শেষে তিনি কিছু ইহুদি রেখে গিয়েছিলেন ইতিহাসে একটি জঘন্যতম সাক্ষী হওয়ার জন্য। কারণ ইহুদিরা যে বর্বর, তারা যে চলচাতুরির মাধ্যমে সারা পৃথিবীকে শাসন করবে, তারা তাদের আধিপত্যের মাধ্যমে সারা পৃথিবীকে শোষণ করবে, সেটা হিটলার মনে হয় তখনই বুঝে গিয়েছিলেন। ইহুদিরা আস্তে আস্তে সারা পৃথিবী থেকে যখন জেরুজালেম, ফিলিস্তিনে আসা শুরু করে, তখন তারা এখানে একটা দীর্ঘস্থায়ী মহাপরিকল্পনা নিয়ে মূলত তারা এখানে আসে। যেই ফিলিস্তিনিরা ইহুদিদেরকে তাদের বসতভূমিতে আশ্রয় দিয়েছে, তাদের উপরে আধিপত্য বিস্তার করার মতো তারা অবস্থা তৈরি করে। তারা ফিলিস্তিনিদের উপর তাদের ভূমিতে শোষণ চালায়, তাদের ভূমি দখল করে। এভাবে ফিলিস্তিন এবং ইসরায়েলিদের মধ্যে একটি সংঘাত ছড়িয়ে পড়ে। সেই সংঘাতের প্রেক্ষিতে 1947 সালে জাতিসংঘের মাধ্যমে দুইটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। যে রাষ্ট্রগুলোর মধ্যে 56% ভূমি পায় ইসরায়েল আর 43.5% ভূমি পায় হচ্ছে আপনার ফিলিস্তিন। যেই ভূমি ফিলিস্তিনের নিজের ভূমি, সেই ভূমিতে ফিলিস্তিনকে খোঁটাসা করে দেওয়া হয় খোদ জাতিসংঘের পক্ষ থেকে। জেরুজালেমকে যেহেতু মুসলিম, ইহুদি, খ্রিস্টান সবাই নিজেদের পুণ্যভূমি হিসেবে দাবি করে, সেজন্য জাতিসংঘ জেরুজালেমকে তাদের আয়ত্তাধীন রাখার ঘোষণা দেন। এই যে দুইটা দেশ গঠন করার, আলাদা দুটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য
জাতিসংঘ যে ঘোষণা দিয়েছিলেন তার মধ্যে যে একটি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, এখানে 56.5% যেহেতু ইসরায়েল পেয়েছে ভূমি, তাই ইসরায়েলিরা এই ঘোষণাতে মহাখুশি হয়ে ওঠে জাতিসংঘের এই ঘোষণার মাধ্যমে। 1948 সালের 14 মে মধ্যরাতে অবৈধ দখলদার রাষ্ট্র ইসরায়েল তাদের স্বাধীনতা ঘোষণা করে। ঠিক তার পরের দিনই 15 মে 1948 সালে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে বসে, অর্থাৎ একদিনের মধ্যেই। এর পেছনে তাহলে বোঝা যায় ব্রিটেন এবং আমেরিকা দুটি রাষ্ট্র জড়িত ছিল, অর্থাৎ এই উপমহাদেশের মধ্যে একটি অবৈধ দখল রাষ্ট্র ইসরায়েলকে প্রতিষ্ঠা করার জন্য। মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্রটি প্রতিষ্ঠার অন্যতম কারণ রয়েছে, সেটি হচ্ছে ব্রিটেন মূলত এই আরব উপমহাদেশের মধ্যে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন মূলত তাদের নিজের স্বার্থের জন্য, অর্থাৎ তারা মধ্যপ্রাচ্যে একটি আধিপত্য বিস্তার করে রাখার জন্য এবং সুয়েজকালকে তাদের নিজের আয়ত্তের মধ্যে রাখার জন্য মূলত এই যে অবৈধ ইহুদি রাষ্ট্রটি প্রতিষ্ঠা করেছেন। তারা যে তাদের স্বার্থে ইহুদি রাষ্ট্রটি প্রতিষ্ঠা করার জন্য সেই 1917 সাল থেকে চেষ্টা চলমান রেখেছিলেন, তা 1948 সালে এসে পূর্ণতা পায়। অর্থাৎ এই যে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যে সংকট, এই সংকটের পেছনে আপনি যদি কাদের কাদের হাত রয়েছে আপনি দেখতে চান, তাহলে এখানে আমি প্রত্যক্ষভাবে দেখতে পাবেন ব্রিটেন এবং আমেরিকা এখানে প্রত্যক্ষভাবে জড়িত, এবং তাদেরকে সহযোগিতা করতেছে এখন পর্যন্ত ন্যাটো এবং পশ্চিমাদের কিছু দালাল রাষ্ট্র। সমরাষ্ট্রগত বলেন, অর্থনৈতিক সাপোর্ট বলেন, সব ধরনের সহযোগিতা করতেছে ইসরায়েলকে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের জন্য সামরিক যে সরঞ্জাম, সামরিক যে অনুদান তা ঘোষণা দিয়েছেন। ঘোষণা দিয়েই মূলত ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে সহযোগিতা করতেছেন। অর্থাৎ আপনাকে বুঝতে হবে এখানে শত্রুতা কার মধ্যে। এখানে শত্রুতা চলতেছে ধর্মের, শত্রুতা চলতেছে ইসলামের সাথে অন্য প্রতিটি ধর্মের সাথে। অর্থাৎ মুসলমানরা এখানে সারা পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান আজকে একটি খাঁচায় বন্দী হয়ে আছে। এটার জন্য মূলত আমরা মুসলিমরাই দায়ী।